কোরবানির পশু ক্রয় করেছেন 1 বছর আগে, 2 বছর আগে, 5 মাস আগে, 2 মাস আগে, হঠাৎ করে পশুটা অসুস্থ। এখন অসুস্থ হলে তো কুরবানি করা যাবে না। ওই পশুটা বিক্রয় করে অন্য পশু ক্রয় করা যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। কুরবানির পশু ক্রয় করেছেন 1 বছর আগে, 2 বছর আগে, 5 মাস আগে, 2 মাস আগে, হঠাৎ করে পশুটা অসুস্থ। এখন অসুস্থ হলে তো কুরবানি করা যাবে না। তো সেক্ষেত্রে এমন অসুস্থ যে বিক্রয় করলে মানুষের ক্ষতি হবে না, বা গোশতটা খাওয়া যাবে, বা কোনো খুঁত ত্রুটি, যে ত্রুটির আলোকে কুরবানি গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, এমন ত্রুটি দেখা দিলে ওই পশুটা বিক্রয় করে অন্য পশু ক্রয় করা যাবে কিনা, এটা নিয়ে একটা চমৎকার সমাজে মতপার্থক্য রয়েছে। আমরা এক্ষেত্রে এভাবে বলতে পারি, উলামায়ে কেরামের মাসআলা অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে স্বীকৃত মত অনুযায়ী আমরা এভাবে বলতে পারি যে, আপনার পশু যদি ত্রুটি দেখা যায় বা দেখা যাচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাহলে সেটা বিক্রয় করে দিয়ে আপনি আরেকটা ভালো, যেটা কুরবানির যোগ্য, এরকম একটা পশু আপনি কুরবানির জন্য বাছাই করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সুতরাং পশু যদি ত্রুটি দেখা দেয়, তাহলে অবশ্যই আপনি পশু পরিবর্তন করতে পারবেন। সেটা বিক্রয় করে দিয়ে আপনি আরেকটা পশু ভালো, আপনার নিখুঁত, যেটাতে কোনো খুঁত নেই, এমন একটা পশু আপনি বাছাই করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।